আল্লাহর নবীর কিছু আশেক ছিল খুব আজব, খুব আশ্চর্য। অনেক বড় আশেক একজন আল্লাহওয়ালা বান্দা ছিলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে প্রায় 700 বছর আগের ঘটনা ভাইয়ারা আমার। হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মক্কার পাগল, মদিনার পাগল। হজ করতে গেলেন, হজ্জের কার্যক্রম শেষ করে আবার মদিনার পথে রওনা হবেন। মদিনায় যাবেন, তবে রাসূলের জন্য কি হাদিয়া নিয়ে যাবেন? উনি কয়েক রাত্রে বেলায় না ঘুমায়া কাবা চত্বরে নামাজ পড়ে আর ফিকির করে, আল্লাহর জিকির করে, আমল করে, নবীর উপরে দুরূদ পড়ে, আর আল্লাহর হাবিবের উপরে বিশেষ কবিতা লিখে শুরু করেন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি বিশেষ কিছু কবিতা লেখা নবীর রওজা আত্মারের উদ্দেশ্যে রওনা হলেন। ওনার টার্গেট হলো, নিয়ত হলো আল্লাহর নবীর রওজা আত্মারের পাশে দাঁড়ায় এই দুরূদ শরীফগুলো পড়বে এবং এই কবিতাগুলো সেখানে যায় তিনি পাঠ করবেন। সে উদ্দেশ্যে তিনি রওনা হলেন। এদিক দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান তৎকালীন আমির যিনি ছিলেন, ওনাকে স্বপ্নে দেখানো হলো। মদিনার ইমাম সাহেবকেও স্বপ্নে দেখানো হলো। নির্দিষ্ট কয়েকজনকে স্বপ্নে দেখানো হলো আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতেছে, সে যেন মদিনায় ঢুকতে না পারে। পরের দিন মদিনা রাষ্ট্রের প্রধান ঘোষণা দিয়ে দিল, আব্দুর রহমান জামি নামে একটা লোক আসতেছে, সে যেন মদিনায় আসতে না পারে। মোটামুটি একটা পাহারা বসাইলেন মদিনার বর্ডারে, যাতে সে ঢুকতে না পারে। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, হে মদিনার রাষ্ট্রের প্রধান, আব্দুর রহমান জামি নামে যে লোকটা মদিনায় আসতেছে, সে যেন রওজা আত্মারের সামনে না আসে, তাকে বাধা দাও। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখাইলেন, হ্যাঁ মদিনার বাদশাহ, এই চেহারার মানুষ আব্দুর রহমান জামি মদিনার খুব কাছাকাছি চলে আসছে, সে যেন মদিনা এলাকায় ঢুকতে না পারে। বাদশাহ আবার চিরুনি অপারেশন, চতুর্দিকে এমন পাহারা বসাইলেন, কোনো ব্যবসায়িক কাফেলা ব্যবসায়িক পণ্য নিয়ে গেল, এটা পাহারা বসায়া দিলেন। ব্যবসায়িক পণ্যগুলোর ভিতরেও তল্লাশি আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি গোপনে রওনা হয়ে গেলেন। তিনিও তো বুঝতে পারছেন আমাকে মদিনায় ঢুকতে দিবে না, উনি লুকায়া গেলেন। লুকায় এভাবে যায় নাই। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি ব্যবসায়িক এক কাফেলার নেতাকে ডাক দিয়া কয়, তোমরা ব্যবসায়ী কাফেলা নিয়ে মদিনায় যাবা? কয় হা। কয় একটা বস্তার ভিতরে আমারে ঢুকায়া লাও, তোমার ব্যবসায়িক পণ্যের সাথে আমারও বস্তা হিসাবে সেখানে ঢুকায়া লাও, যাতে মদিনার পাহারাদার পুলিশরা বুঝতে না পারে আমি মদিনায় পণ্য হইয়া বস্তা বন্দি হইয়া ঢুকতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামিকে বস্তায় ভরা হলো, অন্যান্য মাল সামানার বস্তার সাথে তারাও রাখা হলো। এদিক দিয়ে মদিনার রাষ্ট্রপ্রধান পুলিশকে জানায় দিল মদিনার কাছাকাছি চলে আসছে, কোনো কাফেলা মাল সামানা নিয়ে আসলেও এই মালগুলো চেক করা হবে। প্রত্যেকটা বস্তা খুলে চেক করা হয়। আব্দুর রহমান জামিকেও পেয়ে ফেলছে। আব্দুর রহমান জামিকে পায়া বাদশাহ তার সামনে আইসা একটু খারাপ আচরণ করছে আর তাকে মদিনা থেকে তাড়া দেওয়া হয়েছে। চতুর্থ রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব মদিনার বাদশাকে ধমক দিয়া কয়, হ্যাঁ মদিনার বাদশা রে, আব্দুর রহমান জামিকে ধমক দেওয়ার সাহস তুমি কোথায় পাইলা? আমি ওরা আসতে নিষেধ করেছিলাম, ওরা আসতে নিষেধ করেছি অপরাধের জন্য নয়। আব্দুর রহমান জামি কোনো অপরাধী নয়, সে হল আমার একজন খাঁটি আশেক। এমন আশেক, সে যদি যেই কবিতাগুলো লিখছে এই কবিতাগুলো আমার রওজা আত্মারের পাশে দাঁড়ায় পাঠ করে এমন মুহাব্বতের ইশক হয়ে যেতে পারে, আমি রাসূল হয়তো ওইটা তার সাথে সাক্ষাৎ করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। তোমাকে খারাপ আচরণ করতে তো বলি নাই, সে তো আমার দুশমন না, আমার খাঁটি আশেক। সুবহানাল্লাহ কোন।
এমনও হতে পারতো আমার রওজা আতহারের পাশে দাঁড়ায় সালাম দিলে আর দুরুদ শরীফগুলো পড়লে, কবিতাগুলো পাঠ করলে আমি হয়তো ইশক আর মোহাব্বতের সাথে উঠাও যেতে পারতাম। আর আমি নবী যদি রওজা থেকে সশরীরে উঠা যাই তাহলে কিয়ামত হয়ে যাবে। এই জন্য আমার ইশক আর মোহাব্বতের মানুষ আব্দুর রহমান জামিকে কেন ধমক দিলা? সুবহানাল্লাহ কন্যা। মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তার 10 গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা জান্নাতে 10 মর্তবা তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবি। একজন পাগল আসছে, পাগল এসে কয়, ওই আমার গেট খুলে দাও। দারোয়ান কয়, তোমার গেট খুলে দিব কেন? কারণ হলো আমি বাদশার কাছে অনেক টাকা পাওনা আছি। সুবহানাল্লাহ কন্যা। নামগো এলাকার একটা পাগল অথবা রিক্সাওয়ালায় যদি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যায় দারোয়ান রে কয়, এই দারোয়ান গেট খোল। কয় কেন? কয় ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি টাকা পাওনা আছি। এর কি ভালো মানুষ কইবেন না পাগল কইবেন? তুমি কি পয়সাওয়ালা হয়ে গেছো গা, ভিক্ষা করে খাও, রিক্সা চালায় খাও, গরিব মানুষ ঠেলা গাড়ি চালাও, তোমার কাছে প্রধান উপদেষ্টা টাকা ধার নিছে, ঋণ নিছে, সে তার কাছ থেকে তুমি টাকা পাও না? তো পাগল। এটা ভালো কইরা দারোয়ানে রশি দিয়ে বাঁধছে। তো বান্ধার পরে কয়, আমারে বাঁধছো ভালো কথা, তবে আমার হাতে একটা চিঠি লেখা আছে, চিঠিটা বাদশার কাছে নিয়ে দাও। তো দারোয়ান মনে করছে পাগল ছাগল, কয় না পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। চিঠি একটা দিছে, এটা বাদশার ওই ডেস্কে ফালায় রাখছে, দেয় নাই। হঠাৎ করে বাদশার একদিন নজরে পড়ছে, এই পুরাতন কাগজপত্র কাটতে যায় বা নজরে পড়ছে চিঠিটা। তো চিঠি ভাইয়া কয়, কিরে এই চিঠি কার? কয়েকটা পাগল জেলখানায় আছে, ওই পাগল আপনার কাছে চিঠি দিবার কইছিল, আমি দেই নাই। পাগলের চিঠি আর কি দিব? কয় পাগল কি বলছে? কয় পাগল নাকি আপনার কাছ থেকে টাকা পাও না, আপনি নাকি ঋণী ওর কাছে। তো আপনি একজন বাদশাহ, উসমানী খেলাফতের শেষ খলিফা, আপনি আব্দুল হামিদ সাহেব খলিফা, আপনি কিভাবে এর কাছ থেকে টাকা নিছেন? এটা আমাদের বিশ্বাস হয় নাই, চিঠিও আপনার কাছে পৌঁছায় নাই, পাগলরে জেলখানায় বন্দি করে রাখছি। পাগলরা আমার সামনে আনো। সুবহানাল্লাহ কন্যা। আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইকে সামনে আনা হলো। ওই পাগল জেলখানা থেকে বের হয়ে যখন বাদশার সামনে আসলেন, বাদশাহ আব্দুল হামিদ খান সাহেব ডাক দিয়া জিজ্ঞেস করে, আব্দুল হামিদ পাগলের কাছে জানতে চাইলেন, হ্যাঁ পাগল, তোমার কাছ থেকে আমি কবে টাকা নিলাম? কয় আমার বিস্তারিত ঘটনা আগে শোনেন। পাগল ডাক দিয়া কয়, হ্যাঁ খলিফা শোনেন, আমি অনেক দিন পূর্ব থেকে ঋণ করতে করতে আমি একজন গরিব মানুষ, আমি একজন গরিব অসহায়, ঋণ করতে করতে অনেক টাকা ঋণী হয়ে গেলাম। ওই একটু আগে বললা আমি তোমার কাছে ঋণী আছি, আর এখন বলতেছো তুমি নিজেই ঋণগ্রস্ত আছো, বুঝতে পারলাম না। পাগল ডাক দিয়া কয়, হ্যাঁ আব্দুল হামিদ সাহেব শোনেন, আমি তো আসলেই ঋণগ্রস্ত ছিলাম, তবে কয়েকদিন আগে স্বপ্নযোগে একটা স্বপ্ন দেখলাম। কয় কি স্বপ্ন দেখলা? কয় আমি স্বপ্ন দেখলাম আমি অনেক ঋণগ্রস্ত। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন স্বপ্নযোগে আমার সঙ্গে আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল। স্বপ্নযোগে আল্লাহর হাবিব আমাকে আদেশ করতেছেন, যাও উসমানী খেলাফতের বাদশার কাছে যাও, আব্দুল হামিদের কাছে চলে যাও, যা বলবা গত রাত্রে কেন আমার উপরে সে দুরূদ শরীফ পড়ল না? সুবহানাল্লাহ। গত রাত্রে আপনি কেন আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ছেন না? এই কথা বলার পরে যাতে আপনাকে আমি বলি, আপনি আমার সব ঋণগুলো পরিশোধ করে দেবেন। বিনিময়ে আপনাকে একটা সুসংবাদ শোনাইতে চাই। আল্লাহর হাবিব স্বপ্নে আমাকে বলেছেন, আমার আব্দুল হামিদ কেন আজকে দুরূদ পড়ছে না? জোরে কোন সুবহানাল্লাহ। উসমানী খেলাফতের শেষ খলিফা আব্দুল হামিদ আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার?
আমি রাতের বেলায় দুরূদ শরীফ পড়ি 100 বার বা 200 বার অথবা 1000 বার। আমি একটা নির্দিষ্ট আমল করে তারপরে ঘুমাই। আমার বিবি জানে না, আমার রাষ্ট্রের কেউ জানে না। এই পাগল যেহেতু আমার গোপন আমলের কথা জানে, বোঝা গেল এই পাগল আসলে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, হ্যাঁ পাগল, আর কি স্বপ্ন দেখলা? কয়, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব শুধু বলতেছেন, আমার আব্দুল হামিদ আজকে কেন দুরূদ শরীফ না পড়ে ঘুমাইছে। বাদশা ডাক দিয়া কয়, আবার বলো। আবার বলতেছেন, আমার আব্দুল হামিদ কেন আজকে দুরূদ পড়ল না? কয়, নাও, রাজ সিংহাসনের ভিতরে যে টাকার থলে আছে 1 বস্তা টাকা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আবার বলো, আল্লাহর হাবিব স্বপ্নে আমাকে কি বলেছেন? কয়, আমার আব্দুল হামিদ কেন কত রাত্রে দুরূদ পড়ছে না? কয়, আরেক বস্তা টাকা নিয়ে যাও। সুবহানাল্লাহ। দিতে দিতে যতবার শুধু বলে, আব্দুল হামিদ কেন, আমার আব্দুল হামিদ কেন আমার উপরে দুরূদ না পড়ে ঘুমাইলো। পাগল যতবার বলে ততবারের বিনিময়ে বাদশা শুধু 1 থলে বা 1 ব্যাগ টাকা তার হাদিয়া দেয়। সুবহানাল্লাহ। একজন মন্ত্রী লক্ষ্য করলেন, বাদশার একজন কাছের মন্ত্রী লক্ষ্য করলেন, তারে অনেক টাকা দেওয়া হয়ে গেছে। কয়েক বস্তা টাকা সে হাদিয়া নিয়ে গেল, শুধু স্বপ্নের কথা বইলা। জিজ্ঞেস করে, হ্যাঁ পাগল, তোমার যত টাকা ঋণ আছে ওই ঋণ পরিশোধ করতে পারবা কিনা যেই টাকা তুমি নিছ? কয়, যেই টাকা নিছি শুধু ঋণ পরিশোধ নয়, আমি আজীবন বৈশা বৈশা খাইলেও শেষ হইতো না। সুবহানাল্লাহ। হ্যাঁ পাগল, এবার যাও। বাদশাকে ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ, শুধু স্বপ্নের কথা বারবার শুই নাই, আপনি টাকার বস্তা দিয়া দেন, হাদিয়া দিয়া দেন, কি হয়েছে আপনার? বাদশাহ আব্দুল হামিদ ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব কিসব স্বপ্নে দেখেছে? আমি ভেবেছিলাম আমার দুরূদ শরীফটা মনে হয় আল্লাহর হাবিবের রওজা আথারে পৌঁছানো হয় না। আমি আজকে এই পাগলের মাধ্যমে জানতে পারলাম, আমি প্রতি রাত্রে একটা আমল করি, এই আমলের হাদিয়াটা আল্লাহর হাবিব জানতে পারেন, আল্লাহর হাবিবের দরবারে পৌঁছানো হয়। যেরকম সুবহানাল্লাহ। শুধু 1 বস্তা কেন, আমার রাজত্বটাও যদি তাকে দিয়ে দেই আমার একটু কৃপণতা আসবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরের দুরূদ, আল্লাহর নবীর ইশক মুহাব্বত এমনই থাকা চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ বেশি বেশি পড়া, সকালে 10 বার, বিকালে 10 বার, সকালে 100 বার, রাত্রে 100 বার। কেউ যদি আল্লাহর উপরে দুরূদ, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, এটা তো জিকিরও হয়ে যায়। কেউ আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহর নবী বলেন, এরা আমি হাসরের ময়দানে চিনবো, এইটা আমার উম্মত। সুবহানাল্লাহ। আমরা যখন দুরূদ পড়ি, আমাদের সিয়াসিত্তার কিতাবে তো অনেক হাদিস আছে, রাসূলের রওজা আথারের ব্যাপারে অনেক সমাধান আছে। আমরা যখন দুরূদ শরীফ পড়ি, রাসূলের রওজা আথারের পাশে দাঁড়ায়া, আল্লাহর নবী রওজা আথারের পাশে দাঁড়ায় কেউ দুরূদ পড়লে নবী নিজের কানে শোনেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা পৌঁছানো লাগে না। সৌদি আরবের মানুষের কিছু গুণ আছে, আমরা দূর থেকে অনেক সময় ভাবি যে এরা এই খারাপ, এই খারাপ। খারাপ ভালো বিলাই মানুষ, সবাই তো আর আল্লাহওয়ালা না, খারাপ মানুষ থাকতে পারে। আপনি আরব দেশে, সৌদি বলেন, দুবাই বলেন, ওমান বলেন, কাতার বলেন, অধিকাংশ খারাপই করতেছে বিদেশিরা। ও দেশের নাগরিকদের চেয়ে বিদেশিরা বেশি খারাপই করতেছে। যে ফুন্দুকুল আরবিয়াগুলো কিভাবে চলে, আমেরিকা, ইন্ডিয়া, জাপান, বিভিন্ন দেশ থেকে পুরুষ মহিলারা সেখানে যায় ঘুরতে, ট্যুরিস্টে। ওদের কারণে পরিবেশটা নষ্ট। এগুলো ছাড়া এদের কিছু বিশেষ আমল আছে। সৌদি আরবের কিছু গুণের ভিতরে একটা গুণ হলো মেহমানদারি করা। আপনি মেহমান নিয়ে গেছেন, ওদের মেহমানদের আপ্যায়নটা অন্যরকম। আপনাকে চিনে না, জানে না, এরপরও মেহমান হয়ে গেছেন কোনো একভাবে,
আপনাকে নিজের ঘনিষ্ঠ আত্মীয়র মতো মেহমানদারি করবে। মেহমান নেওয়াজি এটা একটা আমল। যারা হজে গেছেন দেখছেন, মক্কা মদিনায় কেউ যদি চায় যে আমি এক বেলার খাবারও কিনে খামু না, পারবে? এই বিশাল বড় বড় লরি দিয়া খাবারের প্যাকেট দিয়া যায়, খেপসা, যেটা আমরা চিকেন কই, মুরগির চিকেন, খাসির চিকেন, গরুর চিকেন, বিরিয়ানি দেওয়া যায় আপনার, ওরা খেপসা যেটাকে বলে ওটা দেওয়া যায়। আমরা নিজেরাও খাই, ভালো লাগে। মনে করেন একজনে গাড়ি নিয়ে আসছে, কোম্পানি গাড়ি পাঠাইয়া দিছে, হাজিদেরকে দিতেছে, বিলাইয়া দিতেছে ফ্রি। এই মেহমান নেওয়াজিটা মক্কার চেয়ে মদিনায় বেশি। মদিনা আনসার সাহাবী ছিল, তো মদিনায় মেহমানদের এটা একদম বেশি। এখনো পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বড় দস্তরখান মদিনায়, সুবহানাল্লাহ, যেটা রমজানে ইফতারির সময়, রমজানে ইফতারির টাইমে যে এত বড় আয়োজন, এত হাজার হাজার মানুষ একসাথে ইফতারির দস্তরখানে বসে, এটা মদিনায় বেশি সবচেয়ে। সুবহানাল্লাহ কন্যা মেহমান নওয়াজি। আরেকটা দুরূদ শরীফের আমল। এরা অবসর পাইলে দুরূদ শরীফ বেশি বেশি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদের নামগুলো অন্যরকম। বাপের নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, দাদার বাপের নামও মোহাম্মদ, নাতির নামও মোহাম্মদ, সব মোহাম্মদ। ইয়া মোহাম্মদ, আপনারা নাম জানে না, কিছু জানে না, আপনারা কব ইয়া মোহাম্মদ তাল, নাইলে কব ইয়া আবদুল্লাহ, হয়তো আবদুল্লাহ, নাইলে কব মোহাম্মদ। নামগুলো সুন্দর। এদের দুরূদ শরীফের আমলটা অনেকাংশ আমাদের চেয়ে অনেক বেশি। মনে করেন দোকানে গেছে, দুইজন মানুষ ঝগড়া করতেছে, তুমুল ঝগড়া, নাসর বান্দা এক একজনের খুব গালাগালি করতেছে, রাগারাগি করতেছে। একজন যদি আরেকজনের শোনায়া বলতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের ঝগড়া আর কেউ থামান লাগতো না, অটোমেটিক থাইমা যায়। এরা দুরূদ শরীফটাকে এত সম্মান করে। আরেকটা গুণ বলি, আরেকটা গুণ হইল এর লগে ঝগড়া করছেন, আরবি তো পারেন না, বাংলা ইচ্ছা মতো বকছেন, এর 14 গোষ্ঠী লয়ে বকছেন। তো বকার পরে এর কাছে মাফ চাইবেন কেমনে? হ্যাঁ তো আরবি, আমরা তো অনারবি, ভাষাও বুঝাইতে পারেন না, কিচ্ছু করতে হইব না, কিচ্ছু বলতে হইব না, সুন্দর করে যায় দাড়ির ধরবেন। আমরা বাঙালিরা দাড়ির ধরলে কইব কিরে আমার দাড়ির ধর লেখা, উল্টা থাপ্পড় দিব আমরা। কিন্তু আরবিরা দাড়ির ধরলে আপনাকে মাফ করে দিব, এটা এদের গুণ। আপনি যা দাড়ির ধরবেন এভাবে, আপনাকে সে ক্ষমা করে দিব, বুঝছে যে সে সরি বলছে, মাফ চাইতেছে। তো এদের একটা বিশেষ আমল, বিশেষ গুণ হলো দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোকান খুলতে গেলে, গাড়ি চালাইতে গেলে, ঘরে বসে আছি, বেশি বেশি দুরূদ পড়ব। ফায়দা কি হবে? রাসূল সুপারিশ করবেন এবং হাসরের ময়দানে আপনাকে আমাকে চিনবেন। আল্লাহর হাবিবের রওজা আতহারের পাশে যায় যদি কেউ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের রওজা আতহারের পাশে দাঁড়ায় কেউ সালাম দিলে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নিজের কান মোবারক দ্বারা শুনতে পায়, মুস্কি মুস্কি হাইসা উম্মতের সালামের জবাব দেয়, আর আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন অনেক ঘটনা আছে, অনেক আল্লাহওয়ালার, আব্দুর রহমান জামির ঘটনা আছে, আরো অনেক আবেদ আছে, অনেক আল্লাহওয়ালা আছে যারা বেশি বেশি দুরূদের কারণে তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা মুহাদ্দিস মানুষ, হাদিস পড়ায়, হাজার হাজার ছাত্র আছে ওনার। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জালুনি রহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন সফরে বের হলেন। বড় একজন মুহাদ্দিস মানুষ, হাদিস শরীফ পড়ান, হাজার হাজার ছাত্র ওনার। সফরে বের হলেন, কয়েকজন সফর সঙ্গী ছাত্র খাদেমও সঙ্গে আছেন। সফর করতে করতে মরুভূমির পথ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়া লাগবে, খাবারের পানিও শেষ, ওযুর পানিও শেষ, এবার তাদেরকে নামাজ আদায় করতে হবে, পানিও খাইতে হবে, গোসলও করা লাগবে। খাদেমরা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, চলেন না আমরা কোথাও পানির তালাশ করি, সন্ধান করতে থাকে কোথাও পানি পাই কিনা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহর ওয়ালি মুহাম্মদ ইবনে সুলাইমান মুহাদ্দিস মানুষ, ছাত্রদেরকে নিয়ে পানি তালাশ করতেছেন, কোথাও পানি খুঁজে পায় না। হঠাৎ করে পেয়ে গেল একটা কুঁড়ে ঘর দেখা যায়, বাড়ি দেখা যায়, ছোট্ট একটা ঘর দেখা যায়। কাছাকাছি জায়গায় একটা কূপ আছে। তখনকার জামানায় মোটর ছিল না, টিউবওয়েল ছিল না। কূপ থেকে মানুষ বালতি দিয়া পানি সংগ্রহ করত, বালতি দিয়া কূপ থেকে পানি সংগ্রহ কইরা সেখান থেকে পানি পান করত, রান্না বান্না করত, গোসল করত, অন্য অন্য কাজকর্ম সমাধান করত। হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান খাদেমকে ডাক দিয়া কয়, চলো ওই যে কূপ দেখা যায়, কূপ থেকে আমরা পানি উঠাতে পারি। কূপের সামনে যা চতুর্দিকে খেয়াল করলেন, রশিও নাই, বালতির ব্যবস্থাও নাই। এখান থেকে পানি উঠা কেমনে পান করবে, কেমনে গোসল করবে, কেমনে ওযু করবে? পেরেশান হয়ে গেল। খাদেম এবং ছাত্রদেরকে ডাক দিয়া কয়, তোমরা একটু ধৈর্য ধারণ করো, সবর করো, আমার আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেন। এই বিপদের মুহূর্তে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার মালিক জোরে বলেন কে? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান হঠাৎ তাকায় দেখলেন ৬-৭ বছরের একটা ছোট্ট বালক আসতেছে, ছোট্ট একটা মেয়ে আসতেছে। মেয়েটা সামনে আইসা ডাক দিয়া কয়, সালাম দিলেন, জিজ্ঞেস করলেন আপনারা কি করতেছেন? অনেকক্ষণ পর্যন্ত দেখতেছি ঘোরাঘুরি করতেছেন, কি ব্যাপার? ছোট্ট বালিকা, ছোট্ট মেয়ে যখন জিজ্ঞেস করলেন, এবার মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়া কয়, আমি একজন মুহাদ্দিস মানুষ, আমার নাম এটা, আমার অনেক ছাত্র। ছোট্ট বালিকা ডাক দিয়া কয়, হ্যাঁ আমি আপনার নাম শুনছি, আমি আপনাকে নাম চিনি, যদিও দেখি নাই, তবে আপনারা কি নিয়ে পেরেশান আমি একটু শুনতে চাই। মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়া কয়, তুমি ছোট্ট মানুষ, আমাদের সমস্যার সমাধান তুমি করতে পারবে না। ছোট্ট বালিকা, ছোট্ট মেয়ে, ৫-৭ বছরের মেয়ে ডাক দিয়া কয়, আপনি মুহাদ্দিস, আপনি আমাদের এলাকার মেহমান, কি সমস্যা আছে বলেন, আমি সমাধান করতে না পারলেও আমার বাড়িতে যায় আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে সমাধান করব, এরপরও বলেন না কি সমস্যায় আছেন। মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়া কয়, মুহাদ্দিস সাহেব ডাক দিয়া কয়, আমরা পানির ব্যবস্থা করা লাগবে, ওযু করা লাগবে, গোসল করা লাগবে, পানি খাবার নাই, খাবারের পানিও নাই, খাবারের পানির সন্ধান আমরা পাইছি, ওযুর পানি, গোসলের পানির সন্ধান আমরা পাইছি, একটা কূপ পাইলাম, কিন্তু কূপের নিচ থেকে পানি উঠানোর মতো যন্ত্র আমাদের কাছে নাই, বালতি নাই, রশিও নাই। ছোট্ট বালিকা মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেব, রশি সারা, বালতি সারা পানি উঠাইতে পারেন না নাকি? সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস মানুষ, ওনার হাজার হাজার ছাত্র, প্রসিদ্ধ একজন আলেম। ইনি কিতাবও লিখেছেন, দুরুদের উপরে কিতাব লিখেছেন। দুরুদ শরীফ পড়লে কি ফজিলত, দুরুদের উপরে কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি ওই ওয়াকিয়া আনছেন। উনি লিখেছেন, আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আমার জীবনটা পাল্টা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ইশক আর মুহাব্বত আমার ডাবল হয়ে গেছে এই ঘটনার পরে। সুবহানাল্লাহ। কোনা ছোট্ট বাচ্চা ডাক দিয়া, আপনি এত বড় মুহাদ্দিস, বালতি ছাড়া পানি উঠাতে পারেন না, বালতি ছাড়া পানি উঠাতে পারেন না? তা আমরা যেমন মনে করেন ৫-৭ জন যাইতেছি নদীর কিনারায় যায় দেখি নৌকা নাই। এখন আমার এক মুসল্লি যদি, আমার এক আজি সাহেব যদি কয়, কি এর ইমাম সাহেবেন, আরেকবার ঘুরুন্ডে দিলেন, আরেকবার ঘুরলেন, আবার ঠোঁট লড়ায় কি যেন পড়ে, মনে করেন ৫ হাত ১০ হাত নিচে হলো পানি। এই পানি উঠাইতে গেলে বালতি লাগবে, রশিও লাগবে। শুধু রশি দেওয়া হবে না, শুধু বালতি দেওয়া হবে না। ছোট বাচ্চাটা ৩ চক্কর মারলেন,
3বার থুতু ফালাইলেন। হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান কয়, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখি, আমার শাগরিদরাও তাকায় দেখে 5 হাত 10 হাত গভীরের পানিটা হঠাৎ করে উপরের দিকে উঠা গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, ছোট্ট বালিকা, ছোট্ট মানুষ, নাবালেগ শিশু বাচ্চা, 5-7 বছরের মেয়ে কি পড়লো, থুতু ফালাইলো, আর পানি একদম কূপের উপর পর্যন্ত উঠিয়া গেল। সুবহানাল্লাহ না? বুঝলাম না কেমনে হলো, এটা তো আল্লাহর কুদরত। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কেমনে তুমি আনলা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। বালতিও নাই, রশিও নাই। এবার যখন পানি উপরে উঠছে, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন, হ্যাঁ ছোট্ট মেয়ে শোনো, তুমি তোমার ঠোঁট লড়ায়া লড়ায়া এমন কি আমল করলা? কয় বলা যাবে না, এটা গোপন আমল। কয় না, তুমি যদি আমাকে বলো তাহলে আমি কিতাবে লিখবো, আমার ছাত্রদেরকে জানাবো, আমার হাজার হাজার ছাত্ররা উপকৃত হবে, পৃথিবীবাসী উপকৃত হবে, তোমার আমলটা জানতে চাই। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আমরা গরিব মানুষ, মরুভূমিতে বসবাস করি, আমাদের বকরি বেড়াগুলোকে আমি কূপের সামনে আইনা পানি খাওয়াই। আমার আম্মা আল্লাহওয়ালি মানুষ, আমার আম্মা একটা আমল শিখায় দিছে, অন্তত 7 বার দুরূদ শরীফ পড়বা, কূপের মধ্যে থুতু ফালাইবা, সেখান থেকে পানি উঠানোর দায়িত্ব আমার আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কয়, আমরা বকরি দুম্বা এগুলো নিয়ে কূপের পাশে আসি, বালতি লাগে না, রশিও লাগে না, দুরূদ শরীফ পড়ি, পানি উপরে উঠা যায়। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদের আমলের ফজিলত আছে না নাই? আমরা দুরূদ শরীফ পড়লে, রাসূলের রওজা আতহারের সামনে যা পড়লে তো আল্লাহর হাবিব নিজের কানে শোনেন। এখন আমরা এখানে বৈশা দুরূদ পড়লে কি হবে? কয়েকজন ফেরেশতা আছে সারা পৃথিবীতে, ওরা শুধু দুরূদ শরীফ কানেক্ট করে। সুবহানাল্লাহ। কোথায় দুরূদ শরীফ কে পড়ছে এটি লেখে। কোন হাদিসে আসছে সপ্তাহে একবার, আবার কোন হাদিসে আসছে আমরা দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ফেরেশতা যায় রওজা আতহারে বলে, ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক, আব্দুল আলিমের বেটা মুজাম্মেল, সে আপনার উপরে দুরূদ শরীফ পড়ছে। এখন আমারে আল্লাহর নবী দেখে নাই, কিন্তু নাম তো জানছে, আমার নাম তো জানছে, নামে তো চিনছে। হযরতে সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি তো এই যুগের মানুষ। উনি লিখেন, এই হাদিসের উপর ব্যাখ্যায় তিনি লিখেন যে আমরা যখন দুরূদ পড়ি আল্লাহর, এখন তো মোবাইলের জামানা, আর আল্লাহর কুদরত তো আল্লাহ আরো আগেই দেখায় দিয়েছেন, মোবাইল লাগে না। ফিরিস্তারা যায়া আল্লাহর নবীর রওজা ছেড়ে যায়া আমার নাম, আমার বাবার নাম, আমার ছবি সহ আল্লাহর হাবিবের রওজা ছেড়ে আমাদের দুরূদের হাদিয়াটা পৌঁছায় দেয়, যে এই যে এই যে এই যে অমুক বান্দাটা আপনার উপরে দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ কন্যা। ছবি না থাক, নাম তো জানে, ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক। দৈনিক যখন 1000 বার দুরূদ পড়ি, ফেরেশতা যায় তো আল্লাহর নবীর কাছে বলে, অমুক বান্দা রায়ের বাগ থেকে আপনার উপর 1000 বার দুরূদ পড়ছে। তো প্রতিদিন যখন 1000 বার দুরূদ হাদিয়া নিয়ে যাইব হাসরের ময়দানে, লক্ষ লক্ষ মানুষের ভিড়েও আল্লাহর হাবিব আপনাকে চিনবে আর বলবে, আল্লাহ এই উম্মতটা জান্নাতি, সে রায়ের বাগ কদমতলী থেকে, মুজাহিদনগর থেকে প্রতিদিন 1000 বার দুরূদ আমার উপরে হাদিয়া পাঠাইতো। তাহলে আমাদের আর কি চাওয়ার আছে যদি নবী আমাদেরকে চিনতে পারে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর এক বান্দা কবরে গেছে, ফেরেশতারা জিজ্ঞেস করে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কবরে একটা প্রশ্ন আছে, নবীরে দেখায়া বলবে, এই লোকটাকে চিনো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফেরেশতারা কারে কি জিগাও? এত প্রতিদিন আমার উপরে 1000 বার দুরূদ পড়তো, আমি ওরে চিনি। সুবহানাল্লাহ।
আরে বেহুদাই প্রশ্ন করে লাভ নাই, ও আমার চিনে ভালো করে, আমিও চিনি এই লোকটাই, এই উম্মতটা আমার উপরে দুরূদ বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কিছু আশেক ছিল খুব আজব, খুব আশ্চর্য, অনেক বড় আশেক একজন আল্লাহওয়ালা বান্দা ছিলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে প্রায় 700 বছর আগের ঘটনা ভাইয়ারা আমার। হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মক্কার পাগল, মদিনার পাগল। হজ করতে গেলেন, হজ্জের কার্যক্রম শেষ করে আবার মদিনার পথে রওনা হবেন। মদিনায় যাবেন, তবে রাসূলের জন্য কি হাদিয়া নিয়ে যাবেন? উনি কয়েক রাত্রে বেলায় না ঘুমায়া কাবা চত্বরে নামাজ পড়ে আর ফিকির করে, আল্লাহর জিকির করে, আমল করে, নবীর উপরে দুরূদ পড়ে, আর আল্লাহর হাবিবের উপরে বিশেষ কবিতা লিখে শুরু করেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি বিশেষ কিছু কবিতা লেখা নবীর রওজা আত্মারের উদ্দেশ্যে রওনা হলেন। ওনার টার্গেট হলো, নিয়ত হলো আল্লাহর নবীর রওজা আত্মারের পাশে দাঁড়ায় এই দুরূদ শরীফগুলো পড়বে এবং এই কবিতাগুলো সেখানে যায় তিনি পাঠ করবেন, সে উদ্দেশ্যে তিনি রওনা হলেন। এদিক দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান তৎকালীন আমির যিনি ছিলেন, ওনাকে স্বপ্নে দেখানো হলো। মদিনার ইমাম সাহেবকেও স্বপ্নে দেখানো হলো, নির্দিষ্ট কয়েকজনকে স্বপ্নে দেখানো হলো। আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতেছে, সে যেন মদিনায় ঢুকতে না পারে। পরের দিন মদিনা রাষ্ট্রের প্রধান ঘোষণা দিয়ে দিল, আব্দুর রহমান জামি নামে একটা লোক আসতেছে, সে যেন মদিনায় আসতে না পারে। মোটামুটি একটা পাহারা বসাইলেন মদিনার বর্ডারে, যাতে সে ঢুকতে না পারে। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, হে মদিনার রাষ্ট্রের প্রধান, আব্দুর রহমান জামি নামে যে লোকটা মদিনায় আসতেছে, সে যেন রওজা আত্মারের সামনে না আসে, তাকে বাধা দাও। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখাইলেন, হ্যাঁ মদিনার বাদশাহ, এই চেহারার মানুষ আব্দুর রহমান জামি মদিনার খুব কাছাকাছি চলে আসছে, সে যেন মদিনা এলাকায় ঢুকতে না পারে। বাদশাহ আবার চিরুনি অপারেশন, চতুর্দিকে এমন পাহারা বসাইলেন, কোনো ব্যবসায়িক কাফেলা ব্যবসায়িক পণ্য নিয়ে গেল, এটা পাহারা বসায়া দিলেন। ব্যবসায়িক পণ্যগুলোর ভিতরেও তল্লাশি আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি গোপনে রওনা হয়ে গেলেন। তিনিও তো বুঝতে পারছেন আমাকে মদিনায় ঢুকতে দিবে না, উনি লুকায়া গেলেন। লুকায় এভাবে যায় নাই। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি ব্যবসায়িক এক কাফেলার নেতাকে ডাক দিয়া কয়, তোমরা ব্যবসায়ী কাফেলা নিয়ে মদিনায় যাবা? কয় হা। কয় একটা বস্তার ভিতরে আমারে ঢুকায়া লাও, তোমার ব্যবসায়িক পণ্যের সাথে আমারও বস্তা হিসাবে সেখানে ঢুকায়া লাও, যাতে মদিনার পাহারাদার পুলিশরা বুঝতে না পারে আমি মদিনায় পণ্য হইয়া বস্তা বন্দি হইয়া ঢুকতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামিকে বস্তায় ভরা হলো, অন্যান্য মাল সামানার বস্তার সাথে তারাও রাখা হলো। এদিক দিয়ে মদিনার রাষ্ট্রপ্রধান পুলিশকে জানায় দিল মদিনার কাছাকাছি চলে আসছে, কোনো কাফেলা মাল সামানা নিয়ে আসলেও এই মালগুলো চেক করা হবে, প্রত্যেকটা বস্তা খুলে খুলে চেক করা হয়। আব্দুর রহমান জামিকেও পেয়ে ফেলছে। আব্দুর রহমান জামিকে পায়া বাদশাহ তার সামনে আইসা একটু খারাপ আচরণ করছে আর তাকে মদিনা থেকে তাড়া দেওয়া হয়েছে। চতুর্থ রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব মদিনার বাদশাকে ধমক দিয়া কয়, হ্যাঁ মদিনার বাদশা রে, আব্দুর রহমান জামিকে ধমক দেওয়ার সাহস তুমি কোথায় পাইলা? আমি ওরে আসতে নিষেধ করেছিলাম, ওরে আসতে নিষেধ করেছি অপরাধের জন্য নয়। আব্দুর রহমান জামি কোনো অপরাধী নয়, সে হল আমার একজন খাঁটি আশেক। এমন আশেক সে যদি যেই কবিতাগুলো লিখছে এই কবিতাগুলো আমার রওজা আত্মারের পাশে দাঁড়ায় পাঠ করে এমন মুহাব্বতের ইশক হয়ে যেতে পারে, আমি রাসূল হয়তো ওইটা তার সাথে সাক্ষাৎ করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। তোমাকে খারাপ আচরণ করতে তো বলি নাই, সে তো আমার দুশ্মন না, আমার খাঁটি আশেক। সুবহানাল্লাহ কোন
এমনও হতে পারতো আমার রওজা আতহারের পাশে দাঁড়ায় সালাম দিলে আর দুরুদ শরীফগুলো পড়লে, কবিতাগুলো পাঠ করলে আমি হয়তো ইশক আর মোহাব্বতের সাথে উঠাও যেতে পারতাম। আর আমি নবী যদি রওজা থেকে সশরীরে উঠা যাই তাহলে কিয়ামত হয়ে যাবে। এই জন্য আমার ইশক আর মোহাব্বতের মানুষ আব্দুর রহমান জামিকে কেন ধমক দিলা? সুবহানাল্লাহ কল্লা। মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তার 10 গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা জান্নাতে 10 মর্তবা তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবি। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, এ সাহাবায়ে কেরাম, এ আমার উম্মতেরা, তোমরা যদি সকালে দুরুদ পড়ো আবার রাত্রেও দুরুদ পড়ো, আমার যে উম্মত বেশি 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 দুরুদ শরীফ পাঠ করবে, আমি পয়গম্বর হাসরের ময়দানে তাকে চিনতে পারবো এবং চিনে চিনে ধইরা ধইরা মুহাব্বত কইরা আমার সঙ্গে ওদেরকে জান্নাতে ঢুকায় দিব। যুরকুন সুবহানাল্লাহ। অতএব আমরা দুরুদ শরীফের আমলটা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় দুরুদ নামাজে যে দুরুদটা পড়ি দুরুদ ইব্রাহিম, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।